Good morning. Good morning everyone. তো আজকে আবারও আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেই টপিকটি কি? সেই টপিকটি হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং ডিটারমিনেশন। কোনো র্যাঙ্ক, ক্রম, তুমি কিভাবে কোনো একটা স্টুডেন্টের ক্রম, যেটাকে আমরা বলি রোল নাম্বার বলতে পারি, বা একটা সারির মধ্যে দেওয়া থাকবে প্রথম থেকে তারও, যদি এত নম্বরে সে বসে থাকে তাহলে শেষ থেকে ও কত নম্বরে, বা প্রথম থেকে যদি ও রোল এত হয় তাহলে শেষ থেকে রোল কত হবে, বা লেফট থেকে যদি ব্যক্তির এততম হয় রাইট থেকে কততম হবে, বা সারিটাতে মোট কতজন স্টুডেন্ট, সেটা আমরা আজকে শিখব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার একটা সূত্র লেখা আছে। সেই সূত্রটা কি সূত্র? সেই সূত্রটা হচ্ছে রাইট টি, টি মানে টোটাল, টি মানে টোটাল, টোটাল মানে কি? মোট, মোট সমান সমান আর মানে রাইট, অথবা রাইট মানে ডান দিক, অথবা টপ মানে উঁচু, অথবা ফার্স্ট মানে প্রথম, প্লাস এল মানে লেফট মানে বাদিক, অথবা বটম মানে নিচ, অথবা লাস্ট মানে শেষ, এবং -1। এটা সূত্র। এই এই যে সূত্রটা তোলা হয়ে গেছে, এবার এই সূত্রটা আমি তোমাদেরকে ভালো করে বর্ণনা করছি, একটু দেখো। যদি তোমাকে টোটাল বের করতে বলে, মানে মোট কতজন আছে বের করতে বলে, সেক্ষেত্রে তুমি কি করবে? হয়তো যখন তোমার ডান দিক দেওয়া থাকবে তখন রাইট বলা হবে, তখন আর এই যে টপ বা প্রথম বলা থাকবে না। যখন তোমার শুধু ডান দিক বলা থাকবে তখন রাইটই বলা থাকবে, তখন টপ বা ফার্স্ট বলা থাকবে না। এবার ডান দিক বলা থাকলে উঁচু বা প্রথম বলা থাকবে না। প্লাস ডান দিক বলা থাকলে তোমার এখানে কি বলা থাকবে? লেফট বলা থাকবে, লেফট মানে বাদিক, -1। এই তো আমাদের সূত্রটা শর্ট করলে এমন আসবে। এবার আবার যদি টোটাল বের করতে বলে, যদি তোমাকে এবার টপ বলে, টপ মানে কি? এই যে উপর থেকে যে বললাম, তাহলে তখন সেক্ষেত্রে টপ হবে টি, প্লাস টপ বলা থাকলে কি বলা থাকবে? বটম বলা থাকবে, এই যে নিচ, বি, -1। সেম জিনিস, সেম আবার আসবো টোটাল ইকুয়াল টু, যদি বলা থাকে প্রথম থেকে মানে ফার্স্ট বলা থাকবে, প্লাস ফার্স্ট থাকলে কি থাকবে? লাস্ট বলা থাকবে, সেক্ষেত্রে ডান দিক বাঁ দিক বলা থাকবে না, টপ বটম বলা থাকবে না, তাহলে লাস্ট -1। এই যে তিনটা নিয়ম, এই তিনটা নিয়মকে এখানে সংক্ষেপে আমি একটা লাইনের মধ্যে লিখে দিয়েছিলাম প্রথমে। এতটুকু ক্লিয়ার। এবার আমাদের এখানে 1 নম্বর কি দিয়েছে? যে এইটা বলছে রাম তার ক্লাসে উপর থেকে 29তম এবং নিচ থেকে 37তম। তাহলে উপর থেকে 29তম, নিচ থেকে 37তম, কোনটা অ্যাপ্লাই করবো? উপর নিচ, এই যে 2 নম্বরটা। সূত্র তিনটাই সেম, কিন্তু আমাদের কোনটা হবে? 2 নম্বরটা হবে। উপর আর নিচ বলছে, চলো এটা দিয়ে করি। তাহলে আমাকে বলছে কতজন ছাত্র আছে মোট বের করতে বলছে। তাহলে টোটাল সমান সমান উপর থেকে মানে 29, ভেরি গুড, প্লাস নিচ থেকে মানে কত? 37, -1 করে দেব। তো 29 আর তোমার 37কে যোগ করলে কত হবে? 30, 40, 50, 59, 60, 66, -1, তাহলে 66 -1 কত হবে? 65। এই যে আমার অ্যান্সার চলে আসলো 65। তাহলে ওই ক্লাসে মোট 65 জন ছাত্র ছিল। আচ্ছা, রোহিতের বিভাগে ক্রম বা র্যাঙ্ক হলো প্রথম থেকে 12তম এবং শেষ থেকে 16তম, তাহলে রোহিতের বিভাগে ছাত্র সংখ্যা কত? তো একটা জিনিস মাথায় রাখবে, এটাকে আরো শর্ট করা যায় কি? আমরা একটু আগে দেখলাম এই দুটো সংখ্যা যোগ হয়, 12 এবং 16 যোগ করে -1 করতে হয়। 12 16কে যোগ করে দিবে, কত হয়? 12 16 যোগ করলে 28, -1, তাহলে হবে 27। তাহলে ওইখানে আছে মোট 27 জন ছাত্র আছে। 21, 16, 17। করো দেখি।
একটি সারিতে 36 জন ছাত্র দাঁড়িয়ে আছে, অর্ণবের স্থান ওই সারিতে বাম দিক থেকে 21তম হলে ডান দিক থেকে কততম হবে? এইবার তোমাকে ওই জিনিসটা ভাবতে হবে, যে সূত্রটার কথা বললাম। টোটাল ইকুয়াল টু রাইট প্লাস লেফট মাইনাস ওয়ান। তাহলে আমাদের সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল টু রাইট প্লাস লেফট মাইনাস ওয়ান। টোটাল কতজন? 36 জন, তাহলে টোটালে 36 বসাবো। এবার আমাকে বাদিক থেকে দিয়েছে, তাহলে ডান দিক থেকে বের করতে বলছে, আর এর মান বের করতে বলছে। 16 হবে। হ্যাঁ, লেফটের মান 21 মাইনাস ওয়ান। তো 36 ইকুয়াল টু 21-এর থেকে 1 গেলে 20 হয়, আর প্লাস 20। তো 36 20 যদি এদিকে নিয়ে আসি মাইনাস হবে 20 হবে, ইকুয়াল টু আর। তাহলে হচ্ছে 16 হচ্ছে আর এর মান। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আর এর মান 16। 5 নাম্বার করো দেখি। সেম। সমীরের বিভাগে 45 জন ছাত্র আছে, সমীরের ক্রম হলো শেষ থেকে 24তম, প্রথম থেকে সমীরের ক্রম কত? 22 মানে এ নাম্বার 22 নম্বর। চলো করো। তাহলে সেম আমাকে এবার দেখো প্রথম থেকে বলছে, তাই না? তার মানে কি, ওই যে আমার ফার্স্ট ওইটাকে কাজে লাগাবো। সরি, আর না, টোটাল ইকুয়াল টু ফার্স্ট প্লাস লাস্ট মাইনাস ওয়ান। তো টোটাল কত? 45 জন, তাহলে 45 ইকুয়াল টু ফার্স্ট মানে কত? ক্রম হলো শেষ থেকে, প্রথম থেকে বের করতে বলছে, তাহলে শেষ থেকে মানে 24 মাইনাস ওয়ান। তাহলে 45, আমরা জানি 24-এর থেকে 1 বিয়োগ হলে তবে 23 এদিকে আসবে। তাহলে 5-এর থেকে 3 গেলে হবে 2 2, তাহলে 22 হবে অ্যান্সার। তার মানে ও রোল হচ্ছে প্রথম থেকে যদি বলি, তাহলে ও রোল হবে 22। রিমা একটি লাইনের উভয় দিক থেকে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। লাইনটিতে মোট 41 ছাত্র সংখ্যা থাকলে বা লোক থাকলে প্রথম দিক থেকে কততম স্থানে রিমা আছে? মানে উভয় দিক পাবে এই জায়গাটাতে। হ্যাঁ, বলছে মোট 41 জন ছাত্র। মোট কতজন? 41 জন। এবার বলছে যে রিমা এই জায়গা থেকে মাঝখানে আছে, এইখান থেকেও মাঝখানেই আছে, মানে ও মাঝে, ও মিডিল পয়েন্টেও বসে আছে। যদি 4 জন স্টুডেন্ট হয়, 1 2 3 4 5 জন স্টুডেন্ট হয়, মিডিল পয়েন্টে কে থাকে? 3 নম্বর স্টুডেন্ট। সেরকম মিডিল পয়েন্টেও বসে আছে, তাহলে ও কততম জায়গায় বসে আছে? তো প্রথমত কি করবে, যখন মিডিলতম জায়গা বলবে, বি হবে তো স্যার। মিডিলতম জায়গা যখন বলবে, তখন 41 থেকে যে যার মানটা বের করতে বলবে, সেই ব্যক্তি একজন, সেই একটা বিয়োগ করে দেবে। কত হবে বলো তো বিয়োগ করলে? 40। তার মানে এই 40 জনের মধ্যে ওই রিমা নেই। রিমা ওই 40 জনের মধ্যে নেই। এবার 40 জনকে 2 ভাগে ভাগ করে দাও তো কত হয়? 20 জন। তার মানে রিমার আগে 20 জন, রিমার পরে 20 জন, আর রিমা আছে মাঝে বসে। হ্যাঁ কি না? রিমার আগে 20, রিমার পরে 20, রিমা মাঝে বসে, তাহলে রিমা কততম স্থানে? 20 যোগ 1, 21তম স্থানে হবে। একটি সারিতে সমান দূরত্বে 15টি গাছ আছে। পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 2 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত? আমি দেখিয়ে দিচ্ছি। কি রকম জিনিসটা বলছি ভালো করে শুনবে। কয়টি গাছ? 15টি। তা আমি 15 বাদ দাও, আমি তোমাদেরকে 5টা গাছ দিলাম। তার মানে 5টা গাছ, এখানে একটা গাছ বসালাম, এখানে একটা গাছ বসালাম, এখানে একটা গাছ বসালাম, এখানে একটা গাছ বসালাম, এখানে একটা গাছ বসালাম। এই গাছগুলোর মধ্যে আমি ধরলাম এদের মধ্যে দূরত্ব 2 মিটার। প্রত্যেকটা গাছ একটার সঙ্গে আরেকটা গাছের দূরত্ব 2 মিটার ধরলাম আমি। তাহলে আমাকে বলো তো, এবার বলো তো দেখি, এই প্রথম গাছ থেকে লাস্ট গাছের মধ্যে গ্যাপ কত মিটার? তাহলে কি দুইগুলো কি যোগ করব? 2 যোগ 2 যোগ 2, 8 মিটার। কত হবে? 8 হবে না? বলো আগে, ক্লিয়ার কি না এতটুকু বলো। এবার পরীক্ষার হলে তো এতগুলো এভাবে গাছকে লিখে সংখ্যা হ্যাঁ, লিখে তো যোগ করলে হবে না। তো একটা জিনিস আমাকে এবার তোমরা বলো তো, আমি যে এখানে 5টা গাছ বসালাম, এই 5টা গাছের মধ্যে কয়টা গ্যাপ, মানে 2 কয়টা বা কতবার আছে? 4টা গ্যাপ। তার মানে 4টা। আমার যতগুলো গ্যাপ থাকবে 5টার মধ্যে 4টা, মানে 5টার থেকে একটা কম না? হ্যাঁ কি না বলো?
5টা থেকে একটা কম আসলো কি না, মানে মোট গাছের থেকে একটা বিয়োগ করে দিলে গ্যাপ সংখ্যা পেয়ে যাচ্ছি 4টা। 4 ইন্টু 2 ইকুয়াল টু তাহলে কত মিটার হবে গ্যাপ টোটাল? 8 মিটার হবে। সেম 8 মিটার। করে দেখাও তো দেখি, 15টা গাছ আছে, প্রত্যেকটা গাছের মধ্যে যদি 2 মিটার গ্যাপ হয়, তাহলে প্রথম থেকে লাস্ট কত হবে? এটা হলো 28 মিটার। ভেরি গুড, ভেরি গুড। তার মানে মোট গাছ আছে 15টা, একটা মাইনাস করতে হবে, তাহলে মোট গ্যাপ আসবে 14টা, ইন্টু প্রত্যেকটা গ্যাপ 2 মিটার, তাহলে হচ্ছে 28 মিটার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু জিআই এগুলো, হ্যাঁ। তাহলে 28 মিটার হচ্ছে অ্যান্সার। মাথায় একটি সারিতে সমান দূরত্বে 24টি চারা গাছ লাগানো হয়েছে। প্রথম এবং শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব 115 সেন্টিমিটার হলে পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব কত? আমাকে প্রথমত তুমি বলো তো, মোট 24টা যদি গাছ হয়, গ্যাপ কতগুলো হবে? বলো গ্যাপ 23টা। কতগুলো? গ্যাপ 23টা। আর টোটাল এই 23টা গ্যাপ মানেই তো 115 সেন্টিমিটার, তাই না? আমি যে একটু আগে বার করলাম 4টা গ্যাপ মানে 8 হলো, তাহলে 23টা মানে যদি 115 হয়, তাহলে একটা গ্যাপ মানে কত? 115/23। একটা গ্যাপ মানে 5 সেন্টিমিটার। তার মানে একটা করে গ্যাপ মানে এই দুটো গাছের মধ্যে গ্যাপ। তাহলে এবার বলছে একটা মানে দুটো গাছের মধ্যে জাস্ট গ্যাপ বলছে, তাহলে আমার হবে 5 সেন্টিমিটার। আগেরটা আমার ছিল যে প্রথম গাছ আর লাস্ট গাছের মধ্যে গ্যাপ, এখানে বলছে যে এক একটা করে গাছের মধ্যে গ্যাপ কত। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 5 সেন্টিমিটার। চলো 9 নম্বর করো দেখি। দেখো, 75 জনের একটি সারিতে বালকের সংখ্যা বালিকার সংখ্যার দ্বিগুণ। মোট কতজন আছে? 75 জন আছে। কার সংখ্যা? বালিকার সংখ্যা। এই যে বালকের সংখ্যা বালিকার সংখ্যার দ্বিগুণ। তো বালিকা একটা বয়েজ একটা গার্লস। তো বালিকার সংখ্যার দ্বিগুণ বলছে, তাহলে বালিকা যদি 1 হয় তাহলে বালক হবে 2, মানে 2 1 2 হবে দ্বিগুণ। বালিকা যদি 4 হয় বালক হবে 8, বালিকা যদি 6 হয় বালক হবে 12, এটাই দ্বিগুণ বলছে। তো দ্বিগুণ যদি হয় তাহলে 2 আর 1 হবে, তো 2 আর 1 কে যদি আমরা করি অনুপাত একটু আগেই করলাম, 2 আর 1 যোগ করলে 3 হবে। আর 3 মানেই মোট দেওয়া আছে বালক ও বালিকা 75 জন। তাহলে একের ভ্যালু বের করব। একের ভ্যালু হবে 75/3। 3 দিয়ে 75 কে কাটলে হবে 25। তো প্রথম কাজ হচ্ছে আমার কতজন বালিকা কতজন বালক আছে তা বের করা। একের ভ্যালু যদি 25 হয় তাহলে গার্লস 1 1 মানেই 25, তাহলে গার্লস আছে 25 জন। আর বয়েজ একের ভ্যালু যদি 25 হয় 2 এর ভ্যালু হবে 2 দিয়ে গুণন করো, বয়েজ আছে 50 জন। প্রথমত এভাবে অঙ্কের মাধ্যমে বয়েজ এবং গার্লসকে বের করতে হবে। করার পর এবার আমরা জিআইটাতে ঢুকে যাব। সুমনের স্থান বাঁ দিক থেকে 24তম। যাই হোক, তাহলে এটা বাঁ দিক কোনটা বলো তো? এটা তুমি দেখো তোমার হাতের, এটা লেফট, এটা হচ্ছে রাইট। বাদিক থেকে, এই যে বাদিক থেকে সুমনকে যদি বসাও তুমি, তাহলে সুমনকে যদি এখানে বসাও, এস ফর সুমন, ওর জায়গা হবে 24তম, থাকলো এখানে। এবং সুমনের আগে 8 জন বালিকা, তাহলে সুমনের আগে কতজন বালিকা? এই যে সুমনের আগে গার্লস বলছে 8 জন, ভালো কথা। তার মানে সুমনের আগে যদি 8 জন বালিকা থাকে, সুমন একটা বয়স, তাহলে 8 জন যদি বালিকা থাকে, তাহলে বলো তো সুমন পর্যন্ত এই 24 জন পর্যন্ত বালক কতজন আছে? নিশ্চয়ই 24-এর থেকে 8কে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে মোট বয়স বের হয়ে যাবে। বয়স 24 মাইনাস 8, তার মানে 16 জন। বয়স 16 জন। তার মানে সুমনকে নিয়ে 1 থেকে 24-এর মধ্যে 16 জন বালক আছে। এবার বলছে সুমনের ডান দিকে এইটা হবে। তো সুমনের ডান দিকে কতজন বালক? মোট বালক কতজন? মোট বালক 50 জন। তার মধ্যে সুমনের আগে বালক 50। আছে, 16 জন। তাহলে 50-এর থেকে 16 বিয়োগ করে দেব, তাহলে আমি পাবো 34। তার মানে সুমনের পরে বালক আছে 34 জন। এভাবে বুদ্ধি খাটিয়ে এই যেগুলোকে করতে হবে। বলো বুঝছো না? দেখছি তাহলে আমি 100 জন বালক ও বালিকার সংখ্যার অনুপাত 3:2। 3:2। 3 আর 2 হচ্ছে 5। 5 মানে হচ্ছে 100 জন। 1 মানে হচ্ছে 20 জন। 1 মানে যদি 20 হয়, তাহলে 3-এর মান কত হবে? গুণন করে দাও 20, 60 হবে। তার মানে বয়স হচ্ছে 60 জন। আর 2 এর সঙ্গে 20 গুণন করে দাও, তার মানে বালিকা হচ্ছে 40 জন। এবার আমরা আসি, অনিন্দিতা র্যাঙ্ক
প্রথম থেকে 42, তার মানে এটা প্রথম থেকে। এ ফর অনিন্দিতা 42তম জায়গায় আছে, ও রোল নাম্বার 42। অনিন্দিতার আগে 15 জন বালক, তার মানে অনিন্দিতার আগে বয়স আছে 15 জন। তাহলে বলো 42 জনের মধ্যে যদি 15 জন বয়েজ হয়, তাহলে এই 42 জনের মধ্যে গার্লস কতজন হবে? নিশ্চয়ই এই 42-এর থেকে 15 বিয়োগ করে দেবে। 27 হবে। 7 আর 2 27 জন হচ্ছে বালিকা অনিন্দিতাকে নিয়ে। এবার বলছে অনিন্দিতার পরে বালিকা কত? বালিকা মোট কত? টোটাল 40 জন। তাহলে এখান থেকে তুমি 40-এর থেকে 40 জন। বিয়োগ করে দাও। 40 মাইনাস 13 হয়তো। হ্যাঁ 13ই হবে, চলো 13 হচ্ছে অ্যান্সার। যদি অপশনে নেই তো 13 হচ্ছে অ্যান্সার। এই যে হ্যাঁ, ওখানে নেই, ওটাই তো। 13 জন হবে। চলো নেক্সট 11 নাম্বার। চলো 11 নম্বর দেখা যাচ্ছে, করো। একটি সারিতে রামের অবস্থান বাম দিক থেকে 16তম স্থানে করিয়ে দিচ্ছি এবং সোমার স্থান ডান দিক থেকে 21তম। রাম ও সোমা পরস্পর স্থান বিনিময় করলে বাম দিক থেকে রামের অবস্থান হয় 35তম। ওই সারিতে কতজন আছে? হ্যালো হ্যালো হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বলছে, একটি সারিতে রামের অবস্থান বাম দিক থেকে 16তম স্থানে এবং সোমার স্থান ডান দিক থেকে 21। রাম এবং সোমা দুজন আলাদা ব্যক্তি। তো চলো আমরা লিখবো, এটা বাদিক আর এটা ডান দিক আমাদের হাতের। তো বাদিক থেকে রামের স্থান কত? এই যে রামকে লিখলে আর ফর রাম, রামের স্থান হচ্ছে 16তম। সেম বলছে ডান দিক থেকে, এই যে ডান দিক থেকে সোমার স্থান ধরলাম, এখানে সোমা এস ফর 21তম। রাম ও সোমা যদি পরস্পরের স্থান বিনিময় করে, পরস্পরের স্থান বিনিময় মানে কি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। সোমা আসবে এখানে, রামের এখানে, আর রাম যাবে সোমার এখানে, এটাকে বলে পরস্পরের স্থান বিনিময় বলা হয়। করলে বাম দিক থেকে রামের অবস্থান হয় 35তম। তার মানে আমি যদি রামকে এখানে নিয়ে আসি, এই যে সোমার জায়গায় রামকে নিয়ে আসলাম, ভালো করে বুঝবে, তাহলে রামের অবস্থান হয় বাদিক থেকে। বাদিক মানে এই যে জায়গা থেকে এইখানে যদি রামকে আমি আনি, রামের অবস্থান হচ্ছে 35তম। একটা জিনিস আমাকে বলো তো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত লোক সংখ্যা কতজন ছিল? যখন আমরা সোমা পড়লাম, সোমার স্থান ডান দিক থেকে কত ছিল? 21তম না? তাহলে এই জায়গা থেকে এই জায়গা হ্যাঁ। পর্যন্ত 21 জন ছিল। 21 জন ছিল, সোমাকে নিয়ে 21 জন ছিল। তো সোমার ওই জায়গায় রাম আসলো। এবার তো সোমার ওই জায়গায় যদি রাম আসে, তাহলে সোমাকে বা রামকে বাদ দিয়ে রামের পরে বা সোমার পরে বা রামের পরে এখন 20 জন হবে না? হ্যাঁ কি না বলো? আমি যদি হুম হুম হুম। সোমাকে বাদ দেই, তাহলে সোমাকে নিয়ে তো 21 জন, এই যে লাস্ট থেকে এখানে টোটাল হচ্ছে 21 জন, তো সোমাকে বাদ দিলে 20 জন। এবার যখনই তারা স্থান বিনিময় করলো, রাম যখন সোমার এই জায়গায় সোমার এখানে আসলো, তখন বলল রামের স্থান বাদিক থেকে হয় 35তম। তার মানে প্রথম থেকে এই যে সোমার জায়গাটা পর্যন্ত 35 জন স্টুডেন্ট আছে। তার মানে প্রথম থেকে এই যে সোমার জায়গা পর্যন্ত 35 জন স্টুডেন্ট আছে এবং সোমার পরে 20 জন আছে, 35 জন। আর এই সোমার পরে যদি ধরো, তাহলে 20 জন আছে। 35 আর 20-কে যদি যোগ করি, কতজন পেয়ে যাব আমরা? তাহলে ওই সারিতে মোট কতজন হবে? 55 জন হবে না? 55, 55 55। জন স্টুডেন্ট, হ্যাঁ অ্যান্সার হচ্ছে 55 জন। বলো সমস্যা আছে? না স্যার। আচ্ছা চলো স্যার আরেকবার বলেন। আচ্ছা, হচ্ছে একটি সারিতে মোট 50 জন স্টুডেন্ট আছে, ভালো কথা। তো 50 জন স্টুডেন্টের মধ্যে বলছে রামের যে স্থান, রামের স্থান বাম দিক থেকে 15। এই যে রামকে নিলাম, বাঁ দিক তো এইটাই জানো সবাই, তো এটা লেফট। রামকে এখানে নিলাম, রামের স্থান 15তম এবং ডান দিক থেকে যতীনের স্থান 12তম।
তাহলে এখানে আমি রাইট নিলাম, যতীন এখানে নিলাম, যতীনের স্থান 12তম, যে ফর যতীন। এবার বলছে রমেশের স্থান, কারণ রমেশ রমেশ নামে এক ব্যক্তি, রমেশের স্থান যতীনের বাদিক থেকে, যতীনের বাদিক থেকে, এই যে বাদিক এইদিকে না, বাদিক থেকে যতীনের তো বাদিক এইটা, তোমাদের যেটা বাদিক ওটাই যতীনের বাদিক। তো যতীনের বাদিক থেকে পঞ্চম, তারপরে যতীনের বাদিক থেকে যদি পঞ্চম হয় তাহলে কত, 12 আর 5 কত হবে, 17 হবে না? তার মানে এই যে এখানে এখানে আমরা একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টে বসালাম কাকে, রমেশকে, আর এ এম ই এসে রমেশকে আমি বসালাম। তার মানে রমেশ, এই যে যতীন আর এই যে রমেশের মধ্যে টোটাল রমেশকে নিয়ে এখান থেকে তুমি 5 নাম্বার এগিয়ে যাও, 17 নাম্বার। বলে এতটুকু বুঝলে কি বোঝো নাই আগে বলো? মানে রমেশের যে হ্যাঁ তা বুঝলাম। নাম্বার পজিশন, ডান দিক থেকে রমেশের 17 নাম্বার পজিশন। এবার বলছে রাম ও রমেশের মধ্যে কতজন আছে, কিভাবে বুঝবো কতজন আছে? তো মোট আগে দেখবো মোট কতজন ছাত্র, মোট 50 জন। আমি বের করব রাম বাদিক থেকে 15তম, আমি বের করব রাম ডান দিক থেকে কততম। তাহলে আমার নিয়ম কি, 50 ইকুয়াল টু রাইট প্লাস লেফট মাইনাস 1। তো 50 ইকুয়াল টু রাইট বের করতে হবে, লেফট দেওয়া আছে 15 মাইনাস 1, তাহলে 50 মাইনাস 15 থেকে 1 গেলে হচ্ছে 14 ইকুয়াল টু আর। তাহলে কত হবে এখানে, 36 ইকুয়াল টু আর। তার মানে তার মানে এই যে রাম, রামকে যদি আমি ডান দিক থেকে ধরি, যে রাম ব্যক্তিটাকে ডান দিক থেকে ধরলে ওর স্থান হচ্ছে 36তম। বলো এতটুকু ক্লিয়ার কি না? ক্লিয়ার। আর আমি যদি বলি যে এই ডান দিক থেকে রমেশের কততম বলো তো, এই যে বের করছি আমরা, রমেশের কততম, ডান দিক থেকে রমেশের কততম? 17তম। তার মানে কি 36 আর 17-র মাঝে যতগুলো সংখ্যা অতজন আছে না ওদের মধ্যে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এবার 36 এবং 17-র মাঝে কতগুলো সংখ্যা কিভাবে বুঝবো? 36 থেকে তুমি 17কে আগে বিয়োগ করে দাও, কত হয় বিয়োগফল? 16 থেকে 7 বাদ দিলে কত হবে? 7 7 14 15 16 9, আর 3 থেকে 2 বাদ 19। 19। এই যে 19 জন আসলো, কিন্তু অ্যান্সার 19 হবে না। কত হবে? অ্যান্সার হবে 18 জন। কেন 18 জন? আমরা তো ওখানে রাম আর রমেশের মধ্যে একজনকে বাদ দিলাম। এই যে 19 যে নাম্বার আসলো, আমরা রাম এবং রমেশের মধ্যে কিন্তু একজনকে বাদ দিয়েছি। তা আরো একজনকে তো বাদ দিতে হবে, টোটাল তো দুজনকে বাদ দিতে হবে না? ওদের তো পজিশন ধরা যাবে না। বলছে রাম ও রমেশের মধ্যে কতজন, তাহলে মধ্যে 18 জন হবে। এবার কিভাবে তুমি বুঝবে? এবার তুমি হাতের মধ্যে 17-র পর থেকে কাউন্ট করা শুরু করো, 18 19 20 মানে এভাবে, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 পর্যন্ত নিতে হবে। সরি, 34 আর একজন 35 পর্যন্ত নিতে হবে। 36 নেওয়া যাবে না, সেমন 17ও নেওয়া যাবে না, কারণ ওদের মাঝে কতজন সেটা বের করতে বলছে। এবার আমরা গুণি, কতগুলো সংখ্যা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। বলো ক্লিয়ার, বুঝলে না বোঝো নাই? এটাই ছিল তোমাদের যে জিআইটা আজকে ছিল, র্যাঙ্কিং, অর্ডার র্যাঙ্কিং। তো তার যে ফার্স্ট স্টেপটা আর কি, এটা টাইপ 1। এরপরে আমরা টাইপ 2টা করব। এটাই ছিল আজকের আমাদের টাইপ 1 কিভাবে করতে হয়। তো আমরা এরপরে নিয়ে আসবো টাইপ 2, বিভিন্ন আরও যে টাইপ 2 গুলো হয় অর্ডার এবং র্যাঙ্কিংয়ের, সেগুলো আমরা শিখব। তো যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং স্কিপ না করে ভিডিওগুলো দেখো, তাহলেই শিখতে পারবে। এবার স্কিপ করে যদি ভিডিওগুলো দেখো তাহলে শিখতে পারবে না। তুমি যদি একদম নিউ কামার হও এই কম্পিটিটিভ এক্সামের জন্য, তাহলে তোমাকে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখতে হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ এবং জিআই এভাবে নিয়ে আসবো শুধু তোমাদের জন্য।
চলো বেস্ট অফ লাক, গুড নাইট।